রমজানের শুরুতে যে লেবুর দাম নিয়ে ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা ছিল, কয়েকদিনের ব্যবধানে সেখানে কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীর বাজারে এখন প্রতিটি লেবু 10 থেকে 15 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। অথচ রোজার শুরুর দিকে এই দাম ছিল প্রায় 3 গুণ। শুধু লেবুই নয়, দাম কমেছে শশারও। কয়েকদিন আগেও যেখানে প্রতি কেজি শশা 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা কমে 50 থেকে 60 টাকায় নেমেছে। তবে লেবু ও শশার দামে স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে বেগুনের বাজারে। মানভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। সরবরাহ ঘাটতি ও বেগুনের চাহিদা বেশি থাকায় দাম বাড়তি বলেই দাবি করছেন ব্যবসায়ীরা। লেবু, বেগুন, শসা সব কিছুই মোটামুটি কমছে। কিছু আইটেম মনে করেন নতুন, কিছু আইটেম পুরান। যেমন কি ভেন্ডি এখন নতুন, দাম একটু বাড়তি। সাজনা এখন নতুন, দাম একটু বাড়তি। আর লেবু বর্তমানে মনে করেন সর্বনিম্ন 60 টাকা 70 টাকা, আর একদম ভালো ভিআইপিটা মনে করেন 100 হইতে 120 টাকা। আর বেগুনও কমছে, বেগুন মনে করেন 120 টাকা, 100 টাকা, 180 টাকাও আছে। আর অন্য সবজিতে মনে করেন 40, 50, 60 টাকা। যেমন কি ফুলকপি 40 টাকা, বাঁধাকপি 30 টাকা, লাউ একটা 60 টাকা। মনে করেন আসলে এটা মনে করেন আমদানির উপর নির্ভর আর কি। মনে করেন একরকম লাগবে ভাবলিকের মনে করেন 50 মন, মাল আছে 30 মন, এখন একটু ক্রাইসিস, এই জন্য বাড়তি। হ্যাঁ, চাহিদার জন্য বাড়তি কমে বাড়ে। হ্যাঁ, এদিকে বাজারের এমন অবস্থায় রীতিমতো হাঁসফাঁস করছেন ক্রেতারা। সরকারকে বাজার মনিটরিং করার জোর দাবি তাদের। বাজার মনিটরিং করেন এবং তাহলে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। মানুষ জিনিসপত্রের দাম দিন দিন যেভাবে বৃদ্ধি পাইতেছে, মানুষ দিশেহারা হয়ে যাইতেছে। বেচা কিনা ভালো হয়, মালের দাম একটু বাড়বে। এই রমজানের আগে দেখা যাইতেছে নির্বাচন ছিল, তো ভাবছে দেশে হইচই থাকবো, মাছের দাম বাড়তি ছিল। রমজান ঢুকার পরে দেয়া বেচা কিনা খুবই কম, মালের দামও কমে। মিথ্যা কথা বলা দরকার কি? অন্যদিকে বাজারে এখনও আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও মাংস। বাজারে শশা ও লেবুর দামে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে বেগুনের বাজারে। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার ফলেই দাম এমন। এদিকে এখনও অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস এবং মুরগির দাম। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।